আসসালামু আলাইকুম বন্ধুরা, সদকর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে বাংলাদেশি কর্মকরী মাইক্রোসফট ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ জমা দেবেন, তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে এসে কর্মকরী.com ওয়েবসাইটে চলে এসেছি। আমি আপনাদের দেখার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করবে। ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ, অর্থাৎ আমরা এখানে একটা প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। প্রথমেই দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, অর্থাৎ আমরা এই বক্সে ইউজার নেম সেট আপ করবো। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড, অর্থাৎ কি কি চাহিদার সমন্বয়ে আমরা ইউজার নেমটা সেট আপ করবো। এখানে দেখতে পাচ্ছেন 150 ক্যারেক্টার অর ফিয়ার, অর্থাৎ সর্বোচ্চ আপনি 150 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন এবং এর নিচেও ব্যবহার করতে পারবেন, কিন্তু এর উপরে ব্যবহার করতে পারবেন না। ছোট হাতের অক্ষর অর্থাৎ কিছু লেটারের সমন্বয়ে বড় হাতের অক্ষর হতে পারে, তারপরে কিছু ডিজিটের সমন্বয়ে এবং কিছু যে সিম্বল আছে এগুলোর সমন্বয়ে আপনি ইউজার নেম সেট আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে একটা ভ্যালিড ইমেইল ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, অর্থাৎ সর্বনিম্ন আপনি 8 ক্যারেক্টার, উপরেই আপনি বেশি ব্যবহার করতে পারেন। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং কিছু স্পেশাল ক্যারেক্টারের সমন্বয়ে পাসওয়ার্ড সেট আপ করবেন। এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেম পাসওয়ার্ড কনফার্মেশন এই ঘরে আপনাকে বসাতে হবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার অপশন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই অক্ষরগুলো আমাকে এই ঘরে বসাতে হবে। বসার পর যদি ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমি একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি সবগুলোই ফিল আপ করে নিচ্ছি। বন্ধুরা, অলরেডি আমি ইউজার নেম, জিমেইল এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আমি আমার অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে এই অপশনগুলো হাইড করে রাখবো। এখন যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন ক্যাপচার অপশন, অর্থাৎ এখানে আমাকে এই যে সংখ্যাগুলো লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন OGGF, আমি এই অক্ষরগুলো এখানে লিখে দিব। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে প্রেস করব। বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো আপ করলো। প্রথমে দেখতে পাচ্ছেন প্লিজ চেক ইউর ইমেইল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা তৈরি করলাম এই অ্যাকাউন্টটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে ইমেইল চেক করতে হবে। তো সরাসরি আমি আমার জিমেইল অপশানে চলে আসলাম। আমি আমার জিমেইলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন টিম কর্ম, অর্থাৎ আমি যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলেছি সেই ওয়েবসাইট থেকে আমাকে একটা মেইল পাঠানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তারা মেইলে এই অপশনগুলি লিখে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আমি এই অ্যাকাউন্টে কাজ করতে চাই আমাদেরকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই লিঙ্কের উপরে প্রেস করতে হবে। তো আমি এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর সরাসরি লোডিং হয়ে আমাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলো। উপরে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা সরাসরি লগ ইন করবো। এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমি শুধু এই ক্যাপচারটা ফিল আপ করেই লগ ইনে প্রেস করলে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো আমি এই ক্যাপচারটা এখানে দিয়ে দিচ্ছি PNZS। বন্ধুরা, আমি আমার ক্যাপচারটা দিয়ে দিয়েছি। এখন লগইন অপশনে প্রেস করার সাথে সাথে লোডিং হয়ে সরাসরি আমি আমার অ্যাকাউন্টের ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করা, অর্থাৎ আমার প্রোফাইলটা সেট আপ করা। প্রোফাইল সেট আপ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল, এই অপশনে প্রেস করুন। এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিশন, অর্থাৎ আমাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 0% কমপ্লিট, অর্থাৎ আমি এখনও কোনো কাজ কমপ্লিট করিনি। নিচে যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো যদি আমি কমপ্লিট করি সেক্ষেত্রে এখানে আমাকে 100% ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা, আমি শুধু অ্যাকাউন্ট তৈরি করেছি, এখন আমরা প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট সেট আপ করবো। সেটা করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করুন। প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইমেজ, অর্থাৎ এখানে আমাকে আমার একটা ছবি দিতে হবে। ছবিটা হবে JPG, PNG অথবা GIF, ম্যাক্সিমাম সাইজ 10 MB। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপলোড ফটো এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর সরাসরি আমার ডিভাইসে নিয়ে যাবে। এখন আমার ডিভাইস থেকে আমার কাঙ্ক্ষিত ছবিটা এখানে দিয়ে দিব। ধরে নিলাম আমি আমার এই ছবিটা দেবো। ছবির উপরে প্রেস করার পরে ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে ছবিটা এখানে লোডিং হয়ে আপলোড হয়ে যাবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ফুল নেম। আপনি চাইলে আপনার ইউজার নেম চেঞ্জ করে ফুল নেমও বসাতে পারেন। আপনি যদি চেঞ্জ না করেন তাতেও কোনো প্রবলেম নেই। তো আমি এই অবস্থায় রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আমি যদি এই আইকনে প্রেস করি বেশ কিছু অপশন আপনাদের সামনে শো আপ করবে, অর্থাৎ আপনি কি রিলেটেড কাজ করতে চাচ্ছেন তা এখান থেকে সেট আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট, এডুকেশন,
ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আপনি যেটা প্রয়োজন সেটা আপনি সেট আপ করতে পারেন। ধরে নিলাম আমি এখান থেকে মার্কেটিং ম্যানেজার এখানে প্রেস করলাম, অর্থাৎ মার্কেটিং ম্যানেজার আমি সেট আপ করলাম। আপনি চাইলে যে কোনো একটা সেট আপ করতে পারেন। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিসক্রিপশন। এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে একটা বক্স এখানে ওপেন হয়ে যাবে। এখন প্রফেশনাল ডিসক্রিপশনে আপনি কি লিখবেন, এই ডিসক্রিপশনে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে এবং এটা লেখার ক্ষেত্রে আপনি কি কাজ করবেন, কি কি কাজ জানেন সেই বিষয়ে কিছু কথা এখানে ইংলিশে লিখতে হবে। তো আমি আমার প্রফেশনাল ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার প্রফেশনাল ডিসক্রিপশনে আমি আমার ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এইভাবেই ব্যবহার করতে পারেন। যারা প্রফেশনাল ডিসক্রিপশন লিখতে পারেন না তারা চাইলে কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসে আলোকে এই ডিসক্রিপশন দিয়ে দিব। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল, এখানে প্রেস করলে আমাদের প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। তুমি ক্রিয়েট প্রোফাইল এখানে প্রেস করলাম। ওকে, এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে সরাসরি আমাদের এরকম ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার প্রোফাইল ক্রিয়েটেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা কমপ্লিট হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং ম্যানেজার, অর্থাৎ আমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজার। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার প্রোফাইল, অর্থাৎ আমরা যেহেতু এখানে কাজ করে টাকা ইনকাম করব সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা হচ্ছে ফ্রিল্যান্সার প্রোফাইল। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমি যে অ্যাবাউট সেকশনে যে ডিসক্রিপশন ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাবে। বন্ধুরা, এছাড়াও এখানে এই যে ফ্রিল্যান্সার রিভিউ দেখতে পাচ্ছেন, আপনি বায়ারের সাথে কতগুলো কাজ কমপ্লিট করেন এই যে এখানে দেখা যাবে, কতগুলো কাজ রানিং আছে এই জায়গায় দেখা যাবে। এবং এখানে যদি আপনি এগুলো একটু বিস্তারিতভাবে পড়েন সেক্ষেত্রে আরও ডিটেলস জানতে পারবেন। এরপর ডান পাশে খেয়াল করুন, এখানে দেখুন এডিট প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন মনে হয় যে আমি ছবিটা চেঞ্জ অথবা আমি আমার প্রোফাইল ডিসক্রিপশন চেঞ্জ করব, সেক্ষেত্রে এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, অর্থাৎ প্রোফাইল স্ট্যাটাস, আপনার প্রোফাইলে কতগুলো ইনকাম হলো, কত খরচ হলো, কি না কি হলো, যাবতীয় কিছু এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল আর্নিং 0, অর্থাৎ আপনি যে পরিমাণ আর্নিং করবেন, যে টাকা আর্নিং করবেন তা এখানে দেখা যাবে। এরপরে টোটাল স্পেন্ড, আপনি কত টাকা স্পেন্ড করেছেন, জব ডান, কতগুলো জব কমপ্লিট করেছেন। তারপরে ফ্রিল্যান্সার হায়ার, আপনি যদি অন্য ফ্রিল্যান্সারকে হায়ার করেন সেক্ষেত্রে কতজন ফ্রিল্যান্সারকে করলেন তা এখানে দেখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন স্কিল অপশন, অর্থাৎ আপনার দক্ষতা কি রেটিং পেলেন তার নিচে দেখতে পারবেন। বন্ধুরা, আমি যদি নিচের দিকে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন রিভিউ অপশন, বায়ার আপনাকে কি রিভিউ দিল সেটা এই জায়গায় দেখতে পারবেন, অর্থাৎ 5 স্টার রিভিউ না 4 স্টার রিভিউ না 3 স্টার রিভিউ তা এখানে দেখতে পারবেন। এবারে একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন সিমিলার ফ্রিল্যান্সার, অর্থাৎ আমি যে কাজের জন্য অ্যাপ্লাই করলাম, যে কাজের জন্য অ্যাকাউন্ট তৈরি করলাম, আমার মতোই এই যে ফ্রিল্যান্সাররা দেখতে পাচ্ছেন এরাও কিন্তু সেম কাজই করবে। এখানে যে একটা লোক দেখতে পাচ্ছেন আদনান 25, মার্কেটিং ম্যানেজার, ইনি অলরেডি 300 টাকা পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টা ইনকাম করে। ইনি হচ্ছে 200 টাকা। এর নাম হচ্ছে সম্রাট আকবর, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করে। এরপর আরও অনেকেই আছে, এখানে দেখতে পাচ্ছেন সোহেল, ইনি পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় কাজ করে 300 টাকা, মার্কেটিং ম্যানেজার। তো আপনি কত ঘন্টায় কত টাকা নেবেন, অর্থাৎ প্রতি ঘন্টায় কত টাকায় কাজ করবেন, 100 টাকা নেবেন না 200 টাকা নেবেন না 300 টাকা নেবেন, সেটা কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। বন্ধুরা, এই ওয়েবসাইটে কিভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট করতে হয় এবং প্রোফাইল সেটিং করতে হয় তার যাবতীয় প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম। আগামী ভিডিওতে দেখাবো কিভাবে এই ওয়েবসাইটে আপনি বাজেট নির্ধারণ করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ সাবমিট করবেন তার যাবতীয় প্রসেস। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।